প্রতিষ্ঠা দিবসে এসে বুঝতে পারছি যে আমাদের লক্ষ্যটা কতটা স্থির ছিল, আমাদের লক্ষ্যটা কতটা সঠিক ছিল। তাই অষ্টম বর্ষ আজকে সপ্তম বর্ষ পেরিয়ে অষ্টম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি। আমাদের দলের জেলার মাননীয় সভাপতি, জেলার মাননীয় চেয়ারম্যান, শাখা সংগঠনের জেলার সমস্ত সভাপতি, আমাদের সমস্ত কাউন্সিলররা, আমাদের সমস্ত নেতৃত্বরা আজকে উপস্থিত আছে। হ্যাঁ, আরেকজনের কথা অস্বীকার করে কোনো লাভ নেই। সেই প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিলেন, সবসময় আমাদের আশীর্বাদ করে এসছেন, সহযোগিতা করে এসছেন আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় প্রাক্তন মন্ত্রী ডক্টর সোমেন মহাপাত্র। উনি আমাদের সবসময় সহযোগিতা করেন, সবসময় আমাদের পাশে থাকেন। আজকে উনি উনার বিশেষ কাজে ঘাটশিলা চলে গেছেন, হয়তো চলে আসবেন, কিন্তু রাস্তায় আছেন, আসতে হয়তো একটু দেরি হবে। তাই উনার কথা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই সবার তরফ মধ্যেও আবার আমি সম্মান জানাই, সবার সামনে আমি ওনাকে শ্রদ্ধা জানাই। মাননীয় তমলুকের বিধায়ক ডক্টর সোমেন মহাপাত্রকে আজকে 7 বছর পেরিয়ে অষ্টম বর্ষে এসে আজকের এই প্রতিষ্ঠা দিবসে আমরা সুন্দরভাবে একটা সম্মেলন করতে পারছি। আমাদের সামনে যারা বসে আছেন সমস্ত টোটো চালক বন্ধুরা, যারা যারা বসে আছেন প্রত্যেকেই টোটো চালক। একজনও ব্যক্তি নেই যিনি টোটো চালক নয়, অথচ আমাদের আসন অলঙ্কৃত করে আছেন, একজনও নেই। সমস্ত টোটো চালক বন্ধুদের উপস্থিতিতেই আজকে কিন্তু আমাদের সম্মেলন। আমরা সবাইকে অনুরোধ করব, আজকে সমস্ত অতিথিরা, সমস্ত আমাদের রাজনৈতিক সমস্ত অভিভাবকেরা, আমাদের সহকর্মীরা, আমাদের কাউন্সিলররা সবাই কিন্তু আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। কেন উপস্থিত হয়েছেন? টোটো চালক বন্ধুদের তাদের তমলুক শহর টোটো চালক ইউনিয়নের সম্মেলনে কিন্তু উপস্থিত হয়েছেন। তাহলে আমাদেরও কিন্তু অনেক দায়িত্ব বাড়লো, আমাদের অনেক দায়িত্ব বাড়লো। এতজন অভিভাবক আমাদের মাথার উপরে আছেন। আমরা এমন কোনো উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করব না যার জন্য আমার দলের অভিভাবকের গায়ে কাদা লাগে, আমার নেত্রীকে কেউ কথা শুনতে হয়। তাই আমরা টোটো চালক বন্ধুরা আমরা কিন্তু আজকে শপথ নেব, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা দলের এক একজন করে আমরা সেনাপতি, আমরা কর্মী, আমরা পতাকা কাঁধে নিয়ে মিছিল মিটিং করি। তাই আমরা যেমন দলেরও পাশে আছি, দলও কিন্তু আমাদের পাশে আছে। টোটো চালক বন্ধুদের অনেক উদাহরণ আছে। আমরা টোটো চালক বন্ধুদের কিন্তু শুধু টোটো চালায় আর 10 টাকা 20 টাকা করে ভাড়া নেয় তা নয়। আমার অভিভাবকেরা সবাই জানে প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় নিজেদের ইচ্ছায়, নিজেদের স্বেচ্ছায়, বিনা খরচে সমস্ত তমলুক শহরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের বাড়ি থেকে বিনা পয়সায় স্কুলের সেন্টার পর্যন্ত নিয়ে যায়। এটা আমি গর্ব অনুভব করি। আমি জানি না পশ্চিমবঙ্গের আর কোথাও এ ধরনের উদার মানসিকতা টোটো চালক বন্ধুরা আছে কিনা। তমলুক শহরের টোটো চালক বন্ধুরা বিনা পয়সায়, বিনা খরচে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের বাড়ি থেকে নিয়ে সেন্টার পর্যন্ত পৌঁছে দেয়। অনেকে তো বলে টোটো চালায়, এদেরকে টোটো চালক বলে গালাগালিও দেয়। তারাও কিন্তু কতটা উদারতার মানুষ, তারাও মানুষ, তাদেরও বাড়ির ছেলে মেয়ে আছে, তারাও পরীক্ষা দেয়, তারাও বাবা মায়ের জন্য একটু মুখে অন্ন তুলে দেওয়ার জন্য একটু পরিশ্রম করে। হ্যাঁ, এরা টোটো চালক। এই টোটো চালক বন্ধুদের উদাহরণ আছে। 1 লক্ষ টাকা টোটোতে ফেলে ছড়ে চলে গিয়েছিল। টোটো চালক প্রচন্ড গরিব টোটো চালক 1 লক্ষ টাকার বান্ডিলটা তমলুক থানাতে গিয়ে জমা দিয়েছিল। আমি গর্ব অনুভব করি এইসব টোটো চালক বন্ধুদের জন্য। 1 টাকাও সেখান থেকে বের করে নেয়নি। 1 লক্ষ টাকা থানাতে গিয়ে জমা দিয়েছিল। সেই থানা থেকে উনার মালিককে ডেকে সেই টোটো চালক বন্ধুকে উনি কিছু উনাকে খুশি করে আনন্দিত করে বকশিশ দিয়েছিলেন। কিন্তু 1 লক্ষ টাকাটাই কিন্তু উনি জানেন না তাতে 1 লক্ষ টাকা ছিলেন কি কত টাকা ছিলেন। সে দেখেছিল ব্যাগের মধ্যে টাকা আছে অনেক, থানাতে জমা দিয়েছিল। এটা একটা উদাহরণ নয়, চেক বই থেকে শুরু করে টাকার অনেকবার উদাহরণ আছে। 5-6 বার টাকা পেয়েছিল, সব তারা থানাতে জমা দিয়েছে। এই হলো তমলুক শহর টোটো চালক বন্ধুদের আমাদের উদাহরণ। আপনারা জানেন আমাদের কয়েকদিন আগে, 3 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের মানিকপাড়া থেকে আমাদের পীর বাবার মন্দিরের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এক টোটো চালক বন্ধু তার একটা পা কেটে বাদ দিতে হয়েছে গত পরশুদিন। টোটো চালক বন্ধু
আমরা ইউনিয়নের তরফ থেকে তার পাশে ছিলাম। আমরা থেকে তাকে চেষ্টা করতে করে তার পাটা রক্ষা করতে পারিনি। আমরা এখান থেকে সবাই মিলে সহযোগিতা করে আমরা পিজি পর্যন্ত পাঠিয়েছিলাম। আমরা তার পরিবারের পাশে আছি, আমরা তার পাশে থাকবো। আমরা চেষ্টা করবো ওই টোটো চালক বন্ধু যাতে কিভাবে সংসার প্রতিপালন করতে পারে। আমরা টোটো চালক তমলুক সহ টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে দেখবো। সে একা অসহায় নয়, সে পিজিতে শুয়ে আছে মানে তার পাশে কেউ নেই তা নয়, পুরো টোটো চালক ইউনিয়ন তার পাশে আছে। আমরা তার পা কেটে বাদ গেলেও আমাদের এতগুলো পা তার পাশে আছে তাকে সহযোগিতা করার জন্য। আমাদের এই টোটো চালক বন্ধুদের অনেকে উদাহরণ জানে না, সবাই ভাই সহ আমরা সবাই মঞ্চে আছেন এবং যার কথা না বললেই নয়, আজকের এই টোটো চালক ইউনিয়নকে যিনি সুন্দরভাবে ফলে ফুলে ভরিয়ে একটা সুন্দর একটা মেলবন্ধনের পরিবার তৈরি করেছেন, যে দায়িত্ব নিজে কাঁধে নিয়ে সব দায়িত্বটা নেন, টোটো চালকদেরকে ভালোবাসেন। আমার ভাই, আমার বন্ধু, আমার সহকর্মী শেখ সানোয়ার, আমি শানুর জন্য সবাইকে একটা জোরে করতালি দেওয়ার জন্য বলবো, কারণ শানু না থাকলে আজকে টোটো চালক ইউনিয়নের আজকে এত সুন্দর একটা পরিবেশ হতো না। আমি সবাইকে করতালি দিয়ে স্বাগত জানাতে বলবো।